নিজের প্রিয়জনকে যখন সারপ্রাইজ দেই তখন ভিতরের অনুভূতিটা কেমন হয় বলেন তো? সবাই কমেন্ট করে জানাবেন কার কিরকম অনুভূতি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন কে চলে এসেছি, ইয়াসটার পাপা চলে আসছে। ইয়াসটার পাপার বার্থডে ছিল, কিন্তু তখন আমরা ঢাকায় ছিলাম না। এখন ভাবলাম তাকে ছোটোখাটো করে একটা সারপ্রাইজ দিয়ে দিই। এখন আমরা বের হলাম ঘোরার জন্য। সে জানে যে আমরা ঘুরতে যাব, আসলে কিন্তু না, আমরা ঘুরতে যাচ্ছি না, আমরা যাচ্ছি তাকে সারপ্রাইজ দিতে। এটা মূলত আমরা জানি, সে জানে না। কিন্তু এই সারপ্রাইজ দিতে গিয়ে আমাদের যা অবস্থা হয়েছিল সেটা তো পরবর্তী ভিডিওতে দেখতেই পাবেন। এখন আমরা একটা অটো ঠিক করে নিছি আমরা যে এখানে ঘুরতে যাব ওইখানের জন্য, কিন্তু দেখেন আমাদের কি অবস্থা। আমরা মনে হচ্ছে যে বাসা থেকেই বের হতে পারতেছিলাম না। একজন রেডি করাই তো আরেকজন রেডি হচ্ছে না, একজন রেডি করাই তো আরেকজন রেডি হচ্ছে না, এমন করে 4টা বেজে গেল আর শুরু হয়ে গেল বৃষ্টি। কি আর করার, এখন চুপটি করে আমরা বাসায় সবাই বসে রয়েছি। আর হাবিবার তো পাকা পাকা কথাই ছিল, আর আমার ভিতর ভিতর তো খুবই রাগ হচ্ছিল যে রোডও চলে গেলে আমরা একটু ছবিও তুলতে পারবো না, আর সারপ্রাইজ তো দূরে থাক। আমরা অবশ্য যেখানে যাব ওইখানে একটা হোমমেড কেক অর্ডার করে দিছি। এখন ওইখান থেকেও আমাদেরকে ফোন করা হচ্ছে যে কখন আসবেন, কেক কখন নেবেন। আমরা যেহেতু বলছি যে আমরা কেকটা গিয়ে নিব, কারণ আমরা যেখানে কেক অর্ডার করছি তার কাছেই আমরা ঘুরতে যাব। কেক নেওয়ার কথা ছিল 3টা, এখন অলরেডি 4:30টার মতো বেজে গেছে, আর বৃষ্টি তো বাড়তেই ছিল। আমার তো খুবই মেজাজ খারাপ লাগতেছিল যে মনে হয় সারপ্রাইজটা দিতে পারবো না, কারণ দিনের আলোতে একটু ছবি টবি তুলবো, খুব মজা করব। খুব ইয়া ছিল, আমরা খুব এক্সাইটেড ছিলাম, সেই কারণে বৃষ্টি এসে সব এক্সাইটেড আমাদের নষ্ট। তারপর আমরা হাল ছাড়িয়ে নিয়ে আমরা বললাম যে আমরা যাবোই, আমরা ঘুরতে যাবোই। ইয়াসটা বাবা বলে না, বাসায় থাকো। আমরা বললাম যে না, আমরা ঘুরতে যাবোই। তারপর আমরা ঘুরতে গেলাম, বৃষ্টিটা যখন একটু থামলো তারপর আমরা বের হলাম ঘোরার উদ্দেশ্যে। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন।